আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব হায়া সম্পর্কে, অর্থাৎ লজ্জা সম্পর্কে। লজ্জা শব্দটি এমন একটি শব্দ যা ইসলামের একটি আইন। আর লজ্জা এমন একটি বিষয়, যে ব্যক্তি লজ্জা যতটুকু অনুভব করবে, যতটুকু মেহসুস করবে, ফিল করবে, তার লজ্জা ততটুকুই লাগবে। যে ব্যক্তি লজ্জাকে ফিল করবে না, অনুভব করবে না, দেখবেন যে ওই ব্যক্তির আর লজ্জা হয় না। এই জন্য আমরা কিছু কিছু সময়ে কিছু কিছু ছেলেদেরকে আমরা দেখি যে বৃদ্ধ লোকেরা বলে যে তোকে এতবার এই কথা বলার পরেও তোর কি লজ্জা হয় না। এইভাবে আমরা দেখি যে বৃদ্ধ লোকেরা ছোট ছোট ছেলেদেরকে এইভাবে বলে। যাই হোক, মোট কথা এই যে লজ্জা, এই লজ্জার অনেক ভ্যালু রয়েছে ইসলামে। কতটুকু ভ্যালু রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরিনা জামিয়া ফাইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার। আল্লাহ নবী বলছেন যে লজ্জা আর ঈমান এই দুইটি হচ্ছে এইভাবে জোড়া লাগা, অর্থাৎ লজ্জা আর ঈমান হচ্ছে দুইটি একটি বস্তুই। আপনাকে সহজ করে বলছি যে ব্যক্তির লজ্জা আছে ওই ব্যক্তিরই ঈমান আছে। আল্লাহ নবী এটাই বোঝাতে চাচ্ছেন আমাদেরকে। আর তোমরা যখন দেখবে যে পুরো ব্যক্তির লজ্জা চলে গেছে, ওই ব্যক্তির শরীরে লজ্জা নেই, তখন তোমরা মনে করবে যে এই ব্যক্তির অন্তর থেকে, এই ব্যক্তির আপনার হার্ট থেকে লাহে 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 ঈমান চলে যাচ্ছে, এই ব্যক্তির ভিতরে ঈমান নেই। তাহলে আমরা এই হাদিস থেকে অন্তত এতটুকু বুঝতে পারলাম যে লজ্জার অনেক দামি বস্তু। লজ্জা প্রত্যেকটা মুসলমানের অন্তত থাকতে হবে। বাকি ধর্মকে আমরা ছেড়ে দিলাম। যদি কোনো ব্যক্তি মুসলিম হতে চায় তাহলে ওই ব্যক্তির ভিতরে লজ্জা থাকতেই হবে। যদি লজ্জাকে ভুলে যায় তাহলে ওই ব্যক্তির অন্তর থেকে এই যে ঈমান রয়েছে, এই ঈমানও তাকে ভুলে যাবে। এখন কথা হলো যে এই যে লজ্জা, এই লজ্জার যে এত ভ্যালু, এই ভ্যালু কি শুধুমাত্র আমরাই দিচ্ছি, না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কি আমাদেরকে এভাবে হাদিস বলছে? না, আল্লাহ নবী শুধুমাত্র আমাদেরকে এই কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক নবীর বাণী ছিল এই লজ্জা। এমন কোন পৃথিবীতে নবী আসেনি যে নবী বলেনি তার উম্মতকে যে তোমরা লজ্জা বোধ করো না। প্রত্যেকটা নবীর উম্মতকে বলছে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। আল্লাহ নবী বলছেন যে প্রত্যেকটা নবী তার উম্মতকে বলছে যদি তোমার লজ্জা না থাকে তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটা নবী এই কথা বলছে কি, যে ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তোমাকে ছেড়ে দিছে ইসলাম। তুমি ইসলামের গণ্ডির ভিতরে নেই যে তোমাকে বলবে যে তুমি এই কাজ করো, তুমি এই কাজ ছেড়ে দাও, না, তোমাকে কেউ বলবে না। যদি তোমার লজ্জা থাকে তাহলে তুমি এগুলো করবে না। এখন আমরা তাই দেখছি প্রত্যেকটা নবী যা বলছে, আমরা যদি এখন আমরা এই বস্তুটাকে দৃষ্টি দেই তাহলে আমরা নিজেরাও দেখতে পাবো যে ব্যক্তি লজ্জা নেই ওই ব্যক্তি তো সুদ খাচ্ছে। এখন আপনি বলবেন যে সুদের সাথে লজ্জার সাথে কিসের সম্পর্ক? আপনাকে বলছে যে আল্লাহ যে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ যে বলছে হে ঈমানদারগণ তোমরা সুদকে ছেড়ে দাও। আল্লাহ আমরা সুদ ছাড়বো না, আমরা নিজেরা বলছি। কেন? আমরা সুদ খাচ্ছি, এই জন্য আল্লাহ আমরা সুদ ছাড়বো না। আল্লাহ বলছে সুদ ছাড়বি না, তাহলে শুনে রাখ ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদ না ছাড়ো তাহলে আমি আল্লাহ এবং আমার নবী তোর সাথে যুদ্ধ করব। এখন এই বক্তব্য শুধু আমি দিচ্ছি না, আজ থেকে 50 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর, 1400 বছর পূর্বে থেকে এই বাক্য প্রত্যেকটা দাওয়াতি কাজের লোকেরা বলে আসছে যে আল্লাহ বলছেন যে ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি সুদ ছাড়লো না তার সাথে আমি আল্লাহ এবং আমার নবী যুদ্ধ করব। এখন এই বাক্য শোনার পরেও যদি কোনো ব্যক্তি খায় তাহলে মনে করতে হবে যে তার লজ্জা নেই। আল্লাহ যেখানে এই বাক্য বলছে তারপরেও যদি কোনো ব্যক্তি ভুল করে তার মানে মনে করতে হবে তার লজ্জা নেই। আর আল্লাহ নবী যে পূর্বে বললো যে যার লজ্জা নেই তার ঈমান নেই। আর প্রত্যেকটা নবী বলছে যে যদি তোমার লজ্জা না থাকে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তার মানে আমাদের নবী এই বাক্য বলছে, তার মানে আমাদের নবীও আমাদেরকে বলছে যে যদি তোমার লজ্জা না থাকে তাহলে তোমার যা ইচ্ছা তাই করো। তুমি সুদ খাও, তোমার নামাজ পড়ার দরকার নাই, তুমি ঘুরো, তুমি ঘুষ খাও, লোকেদের সাথে অন্যায় করো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, ইসলাম তোমাকে বাধা দিবে না।
অপর এক হাদিসে আমরা যদি খেয়াল করে দৃষ্টি করি, তাহলে এই যে হাদিস, এই বাক্যটা যদি আমি একটি একটি শব্দ করে ভাঙি, এই নবীদের বাক্য, তাহলে এইভাবে আপনাকে বলতে পারি যে ওই ব্যক্তির তো লজ্জা নেই যে ব্যক্তি নাকি আজান শোনার সাথে সাথে মসজিদের কাছ থেকে সে দূরে চলে যায়। কারণ এখন আজান হয়েছে, এখন মসজিদের লোকেরা আসবে, এখন মসজিদের লোকেরা মুসল্লিরা যদি আমাকে দেখে নেয় তাহলে তো আমাকে মসজিদে যেতে হবে, না হলে কি হবে, লোকেরা আমাকে লজ্জা দিবে। এই যে লজ্জা, এই ভয়, এই ভয়ের লোকটি কি করলো, এই মসজিদ থেকে চলে গেল। এই লোকটি নামাজ না পড়াতে যত গুনাহ হলো তার থেকে বেশি গুনাহ হলো এই মসজিদের মুসল্লি দেখে ভয়ে যে পালালো। কারণ যে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করার দরকার ছিল, ওই ব্যক্তি আল্লাহকে ভয় না করে তাকে ভয় পেল, এই মসজিদের মুসল্লিদেরকে ভয় পেল। কারণ তারা যদি আমাকে দেখে নেয় তাহলে আমাকে মসজিদে যেতে বলবে, কাজে আমি এখনই চলে যাই। যেমন আমরা দেখতে পাই যে আল্লাহ নবী বলছেন যে কোনো ব্যক্তি যদি আজান দেয় তাহলে আজানের শব্দ শুনে শয়তান পালায়। আমরা সেটাই দেখছি এখানে, যে যখন আজান হয় মসজিদের কাছ থেকে মুসল্লি পালায়। আল্লাহ নবী এমন কথা কেন বললেন? তার মানে সূরা নাসে যে একটি বাক্য রয়েছে, শেষের বাক্য, এই বাক্যটা আজ স্পষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে এবং জিনেদের মধ্যে শয়তান রয়েছে, তোমরা ভালো করে শুনে রাখো। শুধুমাত্র শয়তান, আপনার জিনেদের মধ্যে শয়তান রয়েছে, যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয় ওই শয়তান নয়। শয়তান দুই প্রকারের, একটি হচ্ছে মানুষ শয়তান, একটি হচ্ছে জিন শয়তান। মানুষ শয়তান তারাই যারা নাকি নিজে পাপ করে অন্যকে পাপ করার জন্য আহ্বান করে, যাদেরকে বলা হয় আমাদের ভাষায় তাগুত। যে তাগুত রয়েছে এরা হচ্ছে মানুষ শয়তান, আর এই তাগুতের যারা অনুসারী এরা হচ্ছে মানুষ শয়তান। আপনাকে বিতঙ্গভাবে আর বললাম না, কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে চলে যায়, এই ব্যক্তি মানুষ শয়তান হবে না। আমি আপনাকে বলি নাই যে এই ব্যক্তি মানুষ শয়তান, কিন্তু মানুষ শয়তান ওই ব্যক্তি যে ব্যক্তি নাকি নিজে পাপ করে এবং পাপের জায়গায় মানুষকে আহ্বান করে। যেমন আপনি দেখবেন যে পীরের দরবারে তারা নিজে কবরকে সিজদা করে এবং অন্য লোকেদেরকে বলে যে তোমরাও আসো, এখানে এসে তোমরা কবরকে সিজদা করো। ওই লোকেরাই হচ্ছে কি মানুষ শয়তান। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো মূল কথা ওদিকে যাব না, যে ওই ব্যক্তির তো লজ্জা নেই যে মহিলা আপনার পুরুষের কাপড় পরিধান করে বাজার দিয়ে ঘুরে, ওই ব্যক্তির কি বিভাবে আপনার তার অন্তরে লজ্জা থাকতে পারে? প্রত্যেকটা নবী যে বলছেন যে ব্যক্তির লজ্জা নেই ওই ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে, তার মানে ওই বাক্যটাকে এই মুসলিম জাতি ধরে নিয়েছে। আল্লাহ নবী যেহেতু আমাদেরকে বলছেন যে তোদের লজ্জা নেই, তাহলে তোরা এরকম কাজ করতেছ, তার মানে এটা আমরা মেনে নিয়েছি আমাদের লজ্জা নেই, এই জন্য তো আমরা পুরুষের কাপড় পরিধান করে মহিলারা বাজার দিয়ে ঘুরতেছে। ওইসব মহিলাদের লজ্জা নেই যেসব মহিলারা আপনার বুকের উপরে উড়না না রেখে বাজারে ঘুরতেছে, এরা নিজেদেরকে বলতেছে যে আমরা মডার্ন। এরাই হচ্ছে ওইসব লজ্জাহীন মহিলা, যাতে লজ্জা নেই। আল্লাহ নবী বলছেন যে তোমরা দায়ুসকে বাড়িতে জায়গা দিবে না। দায়ুস কোন ব্যক্তিকে বলা হয়? দায়ুস ওই ব্যক্তি যে ব্যক্তির বাড়িতে আপনার বেহায়ার জায়গা দেওয়া হয়। তার মানে যে বাবার মেয়ে উড়না ছাড়া বাজারে যায় ওই বাবাই হচ্ছে দায়ুস। যে বাবার মেয়ে আপনার লঙ্ঘন করে বাজার দিয়ে ঘুরতেছে ওই বাবাই হচ্ছে দায়ুস। আর আল্লাহ নবী বলছেন দায়ুস যে ব্যক্তি রয়েছে ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে আপনি চিন্তা করেন যে কয়জন বাবা দায়ুসের নাম থেকে দূরে রয়েছে। দেখা যায় যে অধিকাংশ বাবাই দায়ুসের ভিতরে তারা ভিতরে ঢুকে রয়েছে, অ্যাড হয়ে গেছে। তাহলে আপনি চিন্তা করেন যে দায়ুস কোন বাবাকে বলা হয়। মোট কথা আপনাকে বলছি, আল্লাহ নবী ওমর এক হাদিসে বলছেন তাহলে কি যে আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। ইসলামে লজ্জার স্থান দেখেন, আল্লাহ নবী লজ্জার সাথে কিসের সাথে তুলনা করছে? লজ্জার সাথে জান্নাতের সাথে তুলনা করছে। আল্লাহ কি বলছে? আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাত, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। যে ব্যক্তির লজ্জা আছে ওই ব্যক্তির ঈমান আছে, আর যে ব্যক্তির ঈমান আছে ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ ঠিক করে রেখেছে। আমরা মুসলিমরা দেখতেছি যে আল্লাহকে যতটুকু আমাদেরকে ভয় পাওয়া দরকার ছিল, কিন্তু আমরা আল্লাহকে ভয় না পেয়ে আমরা মানুষকে বেশি ভয় পাই। কাজেই ওই যে ভুলটা করলাম ওই ভুল করার থেকে এই মানুষকে ভয় পাওয়ার কারণে আমাদের গুনাহ বেশি হচ্ছে। আপনি বলেন আমরা মানুষকে কিভাবে বেশি ভয় পাই? আপনি যদি খেয়াল করেন, যদি আমরা কিছু কিছু সময় ওদিকে যাব না, কিছু কিছু সময় যে কোনো ব্যক্তির সাথে আমি ভুল করলাম, ভুল করার সাথে সাথে ওই ব্যক্তির সামনে আমরা লজ্জিত হই যে এই মানুষের সাথে আমি ভুল করলাম, এই মানুষের সাথে আমি সামনে কিভাবে যেতে পারি, এই মানুষকে আমি ভাইলাট করে আমি চলতেছি, কারণ তার সাথে আমার লজ্জা লাগে। কেন? তার সাথে আমি ভুল করছি। কিন্তু এই ভুলটা করার পূর্বে যদি সে ব্যক্তি আল্লাহকে ভয় করত, আল্লাহকে লজ্জা পেত, তাহলে এই ব্যক্তি ওই ভুলের কাছেও যেত না।
আপনাকে একটি ঘটনা শোনাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন যে বিষয়টি কত কঠোর হতে পারে। এক লোক বলতেছে যে আমি পর্নোগ্রাফি দেখতেছি ওই সময় যখন আমার বাড়িতে কেউ ছিল না, আমি দরজা বন্ধ করে পর্নোগ্রাফি দেখতেছি। ঠিক এমন সময় হঠাৎ একটি বিশাল আওয়াজে আমার দরজা খুলে গেল, আর আমি আতঙ্কিত হয়ে, আমি ভয় পেয়ে আমার ল্যাপটপটাকে বন্ধ করে দিয়ে আমি শোয়া মানুষ বসে গিয়েছি। তখন আমি ভালো করে লক্ষ্য করতেছি যে আমাকে কি কেউ দেখে নিল। এই কথা চিন্তা করার সময়ই আমি ভালো করে খেয়াল করে দেখি যে আমার যে বিড়ালটি ছিল, এই বিড়ালটি দরজাটা খুলে দিল, আর আমি আতঙ্ক হয়ে গেলাম। তখন আমার লজ্জা লাগলো। কেমন লজ্জা লাগলো? যে যিনি আলিমুল গাইব, যে আল্লাহ আমাকে সব সময় দেখতেছে, ওই আল্লাহকে আমি ভয় না পেয়ে এই সামান্য বিড়ালকে দেখে আমি ভয় পেলাম। ওই আল্লাহকে দেখে আমি লজ্জা না পেয়ে এই সামান্য মানুষ আসবে, এই মানুষ আসাটাকে আমি লজ্জা বোধ করলাম। আমার ভিতরে কি ঈমান রয়েছে? আমার তখন লজ্জা বোধ মনে হলো, আমার নিজেকে একবার তুচ্ছ মনে হলো, নিম্নগামী মনে হলো যে আমি আল্লাহকে ভয় না পেয়ে আমি মানুষকে ভয় পাচ্ছি, একটি বিড়ালকে ভয় পাচ্ছি। তার চিন্তা ধারণা দেখেন। ঠিক তদ্রুপভাবে আমি বলতে চাই যে বর্তমান সময়ে এই যে যুব সমাজ রয়েছে, এই যুব সমাজের লজ্জা কোথায় থেকে চলে গেছে? কারণ ওই যে পূর্বে যে একটি হাদিস আল্লাহ নবী বলছেন, ওই হাদিসটাকে সবসময় সামনে রাখবেন। তাহলে কি, তোমার যদি লজ্জা না থাকে তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তার মানে তোমার যদি লজ্জা না থাকে তুমি পর্নোগ্রাফি দেখো, কোনো ইসলামে তোমাকে বাধা দেয়নি। যদি তোমার ভিতরে লজ্জা থাকে, তোমার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে তোমাকে ওখান থেকে ফিরে আসতে হবে। আপনাকে বলছি আমি যে গোটা পৃথিবীর পানি দিয়ে আপনি জাহান্নামের এক কোণার এক বিন্দু পরিমাণ আগুন আপনি নিভাতে পারবেন না। কিন্তু আল্লাহর কসম করে বলছি যে আপনার এই চোখের 2 ফোঁটা পানি যদি আল্লাহর জন্য আপনার বের হয়, তাহলে এই 2 ফোঁটা পানি গোটা জাহান্নামকে নিভে দিতে পারে। মোট কথা আল্লাহ নবী বলছেন যে কোনো ব্যক্তি যদি সকালবেলা উঠে আল্লাহর কাছে হাত তুলে সে মুনাজাত করতেছে যে আল্লাহ আমার এই ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর ওই ব্যক্তির যদি চোখ দিয়ে পানি বের না হয়, তাহলে ওই ব্যক্তি ভাব ধরে কাঁদুক, সে কান্দার ভাব ধরুক, ওই কান্দার ভাব ধরা অবস্থায় যদি ওই ব্যক্তির চোখ থেকে একটি মাছের মাথার সমান যদি পানি বের হয়, তাহলে তার জীবনের গোটা পাপ আল্লাহ মাফ করে দিবেন। আপনি চিন্তা করেন, তার মানে তার পাপ মাপ, তাহলে তার নেকি থাকবে, নেকিটা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। তার মানে আল্লাহ নবী যে বলছে যে এই চোখের 2 ফোঁটা পানি মানুষের জাহান্নামের আগুন নিভে দিতে পারে। মোট কথা এই ক্ষেত্রে আমি বলতে চাই, যারা যুবক রয়েছে, যারা পর্নোগ্রাফি থেকে দূরে থাকতে পারতেছে না, তাদেরকে আমি একটি সালা দিব, তা হলো কি, যে তোমরা নামাজে চলে আসো। নামাজে চলে আসলে হয় পর্নোগ্রাফি নামাজ ঠকাবে, হয় নামাজে পর্নোগ্রাফি ঠকাবে। যে কথা আল্লাহ নবী বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নিশ্চয় নামাজ মানুষকে মন্দ কাজ থেকে দূরে রাখে। তার মানে যদি আপনার মন্দ কাজ করা যদি নিয়ম হয়ে গেছে, আপনি যদি প্রত্যেকটা দিন আপনি কি করতেছেন, মন্দ কাজ করতেছেন, তাহলে আপনি নামাজের দিকে চলে আসেন। দেখবেন যে এই নামাজে একদিনে নয়, আস্তে আস্তে করে আপনার যে গুনাহ রয়েছে, এই গুনাহ থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে, তখন আপনি এই গুনাহ থেকে পরিত্রাণ পাবেন। কিন্তু দেখা যায় যে কিছু কিছু যুবক বলতেছে যে আমি এত গুনাহ করেছি জীবনে, এই গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো, এত গুনাহ করেছি যে আমি আল্লাহর সাথে কিভাবে মুখ দেখাবো, আমি মসজিদে যাই না এই জন্য যে আমার শরম করে, আমার লজ্জা লাগে যে আমি এত গুনাহ করার পরেও আমি মসজিদে কিভাবে যাব। আমি বলছি যে আপনি গুনাহ করেছেন, এই জন্য তো মসজিদে আসবেন। বান্দার কাজ হচ্ছে গুনাহ করা, আর আল্লাহর কাজ হচ্ছে মাফ করা। আল্লাহ বলতেছেন যে প্রত্যেকটা দিন তোমরা গুনাহ করতেছো, প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তোমরা গুনাহ করতেছো, ওয়ানা আগফিরু যুনুবা জামিয়া, আর আমি প্রত্যেক দিন তোমরা যেভাবে গুনাহ করতেছো আমি ওইভাবে তোমাদেরকে মাফ করে দিতেছি। তার মানে বান্দার কাজ হচ্ছে গুনাহ করা, আর রবের কাজ হচ্ছে ক্ষমা করা। তার মানে আমরা যদি গুনাহ না করি, তাহলে আল্লাহ নবী কি বলছেন জানেন? আল্লাহ নবী বলছেন যে তোমাদের এই উম্মত যদি গুনাহ না করতো, তাহলে আল্লাহ বলছেন এই গোটা জাতিকে আমি মাটি উল্টে দিয়ে গোটা জাতিকে আমি ধ্বংস করে দিতাম, আর এমন জাতি সৃষ্টি করতাম যে জাতি সকালবেলায় গুনাহ করতো, বিকেলবেলা আল্লাহর কাছে মাপ চাইতো, ওই জাতিকে আমি সৃষ্টি করতাম। তার মানে আমরা যে গুনাহ করবো, এই কথা আল্লাহই বলছেন যে তোমরা গুনাহ করবে, কিন্তু গুনাহর ভিতরে ওই ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ যে ব্যক্তি নাকি গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চায়। এখন আপনি গুনাহগার, এখন আপনি যদি মসজিদে না আসেন, তাহলে আপনি গুনাহ কাকে বলবেন? আমি তো আপনাকে বলতে চাই যে আপনি ফজরের সময় মসজিদে চলে আসেন,
যখন লোকেরা নামাজ পড়ে বাড়ি চলে যায় তখনই আপনি মসজিদে বসে লাইটটাকে অফ করে দিয়ে আপনি আল্লাহর সাথে আপনি নীরবে কথা বলেন যে আল্লাহ আমি এই ভুল করেছি, আল্লাহ আমার গোটা জীবনে আমি সুদ খেয়েছি, গোটা জীবনে মানুষের সাথে অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এভাবে আপনি আল্লাহর সাথে নির্বিঘ্নে কথা বলেন, দেখবেন যে আপনার অন্তর পাতল হয়ে যাবে। দেখবেন যে লাহে 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 আপনার যে বিপদ রয়েছে, আপনার যে প্রবলেম রয়েছে, এই প্রবলেমগুলো লাহে লাহে দেখবেন যে আপনার সলভ হওয়া শুরু হয়ে গিয়েছে। আপনি আল্লাহর সাথে নীরবে কথা বলে দেখেন তো একদিন, তখন দেখবেন যে আপনার সবকিছু লাহেলে হয়ে আপনার সলভ হয়ে যাচ্ছে। আর আল্লাহ তো প্রত্যেকটা দিন আমাদেরকে ডাকতেছে যে হে আমার বান্দাগণ, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, তোমাদের ভিতরে কে এমন গুনাহগার রয়েছে যে গুনার কথা মনে করে আমাকে ডাকতেছো, তুমি আমাকে একটা ডাক দিয়ে দেখো, আমি তোমার সব গুনাহ মাফ করে দিব। হে আমার বান্দাগণ, তোমাদের মধ্যে এমন কে আছে যে ব্যক্তির কিছু দরকার, সে আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিব। এভাবে করে প্রত্যেকটা দিন আল্লাহ আমাদেরকে ডাকতেছে। কিন্তু আমরাই অদম, আমরাই এমন লোক যে লোকের কান পর্যন্ত আল্লাহ ডাক পৌঁছায় না, যে লোকের কান অন্তর দিয়ে আল্লাহ ডাক সে অনুধাবন করতে পারে না। কেন? ওই যে আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, এরা হচ্ছে অন্ধ, এরা হচ্ছে বধির। হ্যাঁ, এদের অন্তর দ্বারা তাদের অনুকরণ শেষ হয়ে গেছে, অনুকরণ করতে পারে না। এদের কানে দ্বারা তারা শুনতে পারে না, চোখে দ্বারা কিছু দেখতে পারে না। এরা এমন হয়ে গেছে যেমন একটি গরু হয়ে যায়। গরু মানুষের ভাষা বুঝতে পারে না, গরু আপনার অন্তর নেই, যে অন্তর দেশে অনুধাবন করতে পারে না। উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতন। আল্লাহ বলছে বালহুম আদল, বরং জানোয়ার থেকে নিকৃষ্ট, যাদের আল্লাহর ভাষা বোঝার ক্ষমতা নেই, ওইসব কাফেরদেরকে আল্লাহ বলছেন। এখন মূল কথা আপনাকে সহজ করে বলছি যে আল্লাহ আমাদেরকে বলতেছেন যে কি, যে কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ, তোমরা যদি ভুল করে থাকো, নিজের উপরে জুলুম করেছো, কি করে? এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, নিজের উপরে জুলুম করেছো কি করে? তুমি ঘুষ খেয়েছো। নিজের উপরে জুলুম করেছো কি করে? সারা জীবন সুদ খেয়েছো। আল্লাহ বলতেছেন নিজের উপরে জুলুম করেছো কি করে? মানুষের সাথে মিথ্যা কথা বলে। নিজের উপরে জুলুম করেছো কি করে? মানুষের মিথ্যা সাক্ষী দিয়ে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত ভুল করেছো তোমার কোনো টেনশন করতে হবে না, তুমি শুধুমাত্র মসজিদে চলে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি মায়ুস হইও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। তোমার যত পাপ রয়েছে ওই পাপের থেকে আমার রহমত বেশি বড়। বানি আদম যদি এই মাটি থেকে শুরু করে বিশাল আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে হাজির হয়, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ এত পরিমাণ তার ক্ষমা নিয়েও হাজির হবে। বানি আদমের যত গুনাহ হবে আল্লাহর ক্ষমা তার থেকে বেশি হবে। তার মানে গোটা পাপ আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যদি শিরিক না থাকে, যদি শিরিক থাকে তাহলে আল্লাহ কোশ্চিনকালেও ক্ষমা করবে না। আল্লাহ এই কথা সূরা লুকমানকে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সূরা লুকমানের ভিতরে লুকমান তার সন্তানকে বলছে যে ইয়া বুনাইয়া, হে আমাদের আদরের সন্তান, যে কি লা তুশরিকু বিল্লাহি শাইয়া, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে এক মহা অন্যায়, মহা জুলুম। কার সাথে জুলুম করা হয়? আল্লাহর সাথে জুলুম করা হয়। কার সাথে জুলুম করা হয়? তোমার নিজের রবের সাথে জুলুম করা হয়। যে রব নাকি তোমাকে সৃষ্টি করেছে, ওই রবের সাথে যদি কোনো ব্যক্তি জুলুম করে তাহলে ওই রব তাকে কোনোদিন ক্ষমা করে না। এখন আপনাকে সর্বশেষে 1 মিনিটের ভিতরে একটি কথা বলে শেষ দেব, তাহলে কি, যে আমরা যতই গুনাহ করি না কেন, আমরা যদি গুনাহ করার পূর্বে লজ্জা রাখি তাহলে আমরা কোনোদিন গুনাহ করতে পারবো না। যদি লজ্জা রাখি তাহলে গুনাহ করতে পারবো না। আপনি পর্নোগ্রাফি দেখতে যাবেন না, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে সব সময় দেখতেছে, না আমি এটা দেখতে পারবো না, তা আপনি ভুল দিকে ফিরে আসবেন। যখন আপনি চুরি করতে যাবেন, না আল্লাহ তো আমাকে দেখতেছে, সকল দরজা বন্ধ হলে কি হবো, রাত হলে কি হবো, কেউ আমাকে দেখতেছে না। যদিও আমরা চারিদিকে চাই কিন্তু একদিকে তাকানো আমরা ছেড়ে দিই, তাহলে কি উপর দিক ঠিক আছে, আল্লাহ দেখতেছে, এই কথা আমরা ভুলে যাই। যখনই কোনো ব্যক্তি আল্লাহকে লজ্জা করবে তখনই মনে করবেন যে এই ব্যক্তিটা কোনোদিন গুনাহ হতে পারে না। আপনি বলবেন যে শুধু মাত্র কি আমরাই লজ্জা করি? না, আল্লাহ লজ্জা করে, আল্লাহ নবী লজ্জা করে। কিভাবে? একটি ছোট্ট মোটো হাদিস দিয়ে আপনাকে স্পর্শ করতেছি। তাহলে কি, আমরা জানি আল্লাহ নবী মেরাজে গিয়েছিল। মেরাজে গিয়ে আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। যখন 50 ওয়াক্ত নামাজ দিয়ে চলে আসতেছে আল্লাহ নবী, তখন মুসা নবী বলছে, হে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে কি দিল? বলছে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলছে যে আপনার উম্মতদেরকে আমি চিনি, এরা 50 ওয়াক্ত নামাজ কোশ্চিন কালেও পড়তে পারবে না, সুতরাং আপনি আল্লাহর কাছে গিয়ে আপনি কমিয়ে নিয়ে আসেন। তো কি করলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহর কাছে চলে গেল, আল্লাহ আমার উম্মত এত নামাজ পড়তে পারবে না, আল্লাহ কমিয়ে দেন। তখন আল্লাহ কি করে দিল? 25 ওয়াক্ত বানিয়ে দিল, যা কমিয়ে দিয়েছি। 25 ওয়াক্ত নিয়ে আসতেছে। মুসা বলছে কত ওয়াক্ত দিয়ে দিল আল্লাহ? বলছে যে 25 ওয়াক্ত। হারে আপনার উম্মত একেবারে দুর্বল, 25 ওয়াক্ত পুরো দিন পড়তে পারবে না, আপনি যান আল্লাহর কাছে কমিয়ে নিয়ে আসেন। পুনরায় ফিরে চলে গেল, আল্লাহকে বলছে, আল্লাহ
আমার উম্মত বলে এই 25 ওয়াক্ত পড়তে পারবে না, আল্লাহ আরো কমিয়ে দিন। আল্লাহ 5 ওয়াক্ত বানিয়ে দিল, চলে আসলো। মুসা নবী বলছে আপনাকে আল্লাহ কত ওয়াক্ত নামাজ দিল? বলছে 5 ওয়াক্ত। বলছে আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। যদি বিশ্বাস না হয় নিজেকে প্রমাণ করে দেখেন, আপনি 5 ওয়াক্ত পড়তে পারতেছেন না। এই কথায় মুসা নবী বলছে যে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহর কাছে ফিরে গিয়ে আপনি আল্লাহকে বলে আল্লাহ একটু কমিয়ে দেন। বলছে আমার লজ্জা লাগতেছে, আল্লাহর সামনে আমি 2 বার গেছি, 3 বার কিভাবে যাই, আমি যেতে পারবো না। তখন আল্লাহ ঘোষণা করে দিল, হে মুহাম্মদ তোমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, যদিও তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু 50 ওয়াক্ত নামাজ পড়ার শুনে কি পাবে? এই নামাজকেও তারা ভুলে গিয়েছে।